বুট দিয়ে তার আসতে আচ্ছা দেখো, আজকে কবিতে ওইটা মদন পাল দিকে না আমরা নামে কাজ করছিলাম ভরণভূষণ কত করছি ওইটা মারিবাদ করছি করছি وتفرض على الزوج نفقة خادمها إذا كان موسرا ولا تفرض لأكثر من خادم واحد وعليه أن يسكنها في دار مفردة ليس فيها أحد من أهله إلا أن تختار ذلك وللزوج أن يمنع وولدها وللزوج كده ومن عصر بنفسه بواسطة نفسه দেখো ومن أعسر بنفقة امرأته لم يفرق بينهما ويقال لها استبيني عليه ومن أعسر بنفقة امرأته যে তার স্ত্রীর খরচ প্রদান করলো আসার দিয়ে কষ্টের সাথে প্রদান করলো মানে অসচ্ছলতাই তার স্ত্রীর ভরণ পোষণ দিল, ঠিক আছে। ইলাম বিফাবত বাইনাহুমা, এটার কারণে তাদের মধ্যে কি করবে না পার্থক্য। স্ত্রী যদি কাজের কাছে বিচার দেয়, আমার স্বামী আমাকে খরচ কি দেয়, কম দেয়, এই অভিযোগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কাজে কি করে দিবে না, বিতর্ক করে দিবে না। যেটা বলছে এখন আসার মান আসার বিনাফকাতি ওয়াদিহি লাম ইফারক বাইনাহুমা, যে তার স্ত্রীর ভরণ পোষণ খুব অসচ্ছলভাবে দিল বা কম দিল, তাদের পার্থক্য করবে না। তো কাজ তার কাছে কীভাবে দিবে, ওই করলাহা স্ত্রীকে বলবে ইস্তাদিনি আলাইহি, তুমি তার নামে দিয়ে দাইন বা লাইন তুমি ঋণ নাও, তুমি তোমার স্বামীর উপরে কি নাও, স্বামীর নামে তোমার যদি এটাতে না হয়, তুমি তোমার স্বামীর নামে ঋণ নাও, তোমার স্বামী তোমার স্বামী ঋণগ্রস্ত হিসেবে ধরা হবে, ঠিক আছে। তোমার স্বামী যখন সচ্ছল হবে সেগুলো প্রদান করবে, এটা কিন্তু এটার কারণে আমি স্ত্রী তার ঠিক করে দিবে না। অনেক মহিলা আছে স্বামী এরকম ভরণ পোষণ দিতে না পারলে বিবাহ বিচ্ছেদ করে দেবে। তো সেটা এই নিয়ম অনুযায়ী ভরণ পোষণ কি করে বিবাহ বিচ্ছেদ করা যাবে না, এটা করো না, এটা কাজ করছে না, এটা নিবে, এটা স্ত্রী তার স্বচ্ছল জীবনযাপনের জন্য দিতে পারবে। তার অসচ্ছল বা কম যদি তার ভরণ পোষণ দেয় সেক্ষেত্রে দিতে পারবে, আমি তাদের ওইটা বাবা রজুল কোনো ব্যক্তির কাজ হয়ে বলা খুব মারুন ফি আদি রজুল ইয়াতাইফু বিহি ওইটা বাবা রজুল কোনো ব্যক্তি যদি গায়েব হয়ে যায় মানে কি নিখোঁজ হয়ে যায় বা নির্দেশ হয়ে যায়, বলাহু মারুন, এখন তার কি থাকে সম্পদ থাকে ফি আদি রজুলি, অন্য ব্যক্তির হাতে, সে হারাই গেছে কিন্তু তার কিছু সম্পদ আছে আরেকজন ব্যক্তির কাছে, কিছু সম্পদ এমন ব্যক্তির কাছে আছে রজুলিন, এমন ব্যক্তির কাছে ইয়াতারিফু বিহি, যে ব্যক্তি এর ব্যাপারে একরার করে, সে স্বীকার করে যে আমার কাছে ওই ব্যক্তি কি আছে, কিছু টাকা পয়সা আছে। আমাদের কাছে ইয়ার পরে কি ডট আছে, কি আছে পরে তারপর কি আছে আচ্ছা
হ্যাঁ ধরো এগুলা মানে হ্যাঁ যেমন নিজের সালাম দেওয়া কিছু ফিজার দ্বারা চললে সেখানে সালাম না দেওয়া হ্যাঁ এটা একটা আছে তো। মানে খৈরুল মজলিস বলা হচ্ছে তো এই জন্য সালাম না দিতে বলা হচ্ছে এই জন্য যেটা উত্তম কাজ সেটার দিকে তাওয়াজ্জুহ করে থাকার জন্য। অন্যদিকে যেন সালাম দেওয়া মানে কি তোমার দৃষ্টির অ্যাট্রাকশন করা, অন্যদিকে যেন মনোযোগ না যায়। ফিকা মানে হলো নিয়ে সাধনা করা, গবেষণা করা। দেখো কি বলতেছে, ওইদা বাবার রজুলু ওয়ালাহু মালুন ফি ইয়াদি রাজুলিন ইয়াতরিফু বিহি ওয়া বিজাওজিয়াতি। কোনো ব্যক্তি যদি নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, ওয়ালাহু মালুন এবং তার যদি মাল থাকে, ফি ইয়াদি রাজুলিন ইয়াতরিফু বিহি, ফি ইয়াদি রাজুলিন একটু মনোযোগ দিও। এগুলা মানে অনেক ডিগ্রি লিখতে হয়, এর শুধু দেখার সময় পাওয়া যায়নি। বুঝতে পারছো? ক্লাস শেষ করে তারপরে গেলাম কোথায়, তারপরে গেলাম ইউনিভার্সিটি। এখান থেকে শেষ আমাদের পরীক্ষা শেষ 2টায়, তারপরে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে লাইফ হতে হতে পারি 3টা, বসতে বসতে কিন্তু ক্লাস 4টা, ঢুকছি 4টার পরে। তখন হ্যাঁ বুঝে নেই 4টার পরেও নিচ্ছে বলতে 4টার পরে দেখলাম 2-1 জন। তখন কিন্তু 2-1 জন যে তখন কিন্তু ঝামেলা নাই, ভিতরে ঝামেলা চলতেছে। যারা ভোট গণনা করতেছে এদের মধ্যে দেখলাম বিভিন্ন পার্টির মানুষ। আমার একটু প্রবলেম ছিল, আমার আইডি কার্ডটা ছিল না, আমি আইডি কার্ডটা ফটোকপি নিয়ে গেছি। আমার মূল আইডি কার্ডটা আমি ঠিক করে পাচ্ছি না, জোরের পরে ফটোকপি নিয়ে গেছে, ওরা ফটোকপি অ্যাকসেপ্ট করতেছে না। ফটোকপি অ্যাকসেপ্ট করতেছে না, বলতে স্যার কি ডকুমেন্ট করছে দেখান। আমি আমার ব্যাঙ্ক রিসিপ্টটা দেখা দিচ্ছি, তাও মোবাইল থেকে রিসিপ্টটা হবে না। আমাদের আবার অ্যানালগ স্যার ছিল, স্যার কিন্তু অনেক যুদ্ধ করছে আমার বোর্ডটা নেওয়ার জন্য। এখন ওরা মনে করতেছে, এখানে ছেলেগুলো দেখলাম ওই দায়িত্বের মধ্যে, ওরা মনে করতেছে এটা বোর্ডটা শিবিরের কাছে যাবে, এই জন্য ওরা যুদ্ধ করতেছে কোনো ভোট দিতে না পারি। স্যার যুদ্ধ করতেছে, স্যার কিন্তু আমার ইসলামিক স্টাডিজ দেখছে, স্যাররা জানে না যে আমি কোথায় দিব। স্যার তো মনে করতেছে, আশা করতেছে বোর্ডটা যাবে শিবিরের কাছে। 2 জন থেকে 2 যুদ্ধ পরিষদ থেকে স্যার আমারটা নিয়ে আবার অফিস আছে, আইটি অফিস নিয়ন্ত্রণ করতেছে, ওখানেও যোগাযোগ করছে। পরে আমার হচ্ছে যে আর ওই সময়টা হচ্ছে সবাই মারমুখী একটা অবস্থা আছে, মানে এখন মনে হচ্ছে একটা বোট আসলে মানে কেমন জানি রিসিটে কোন দিকে যাচ্ছে, সেই একটা বোটে যেন বেশি হয়ে যাচ্ছে কোনো দিকে, এরকম লাগছে একটা বোটও না আসুক। এরকম দেখলাম আমার ব্যবহার। আচ্ছা দেখো তো কি বলছি, দেখো ওয়ালাহু মালুন ফি ইয়াদি রাজুলিন ইয়াতরিফু বিহি ওয়া বিজাওজিয়াতি। ওই ব্যক্তি, যে ব্যক্তি নিরুদ্দেশ হয়ে গেল, তার কিছু মাল আছে অন্যের হাতে, এমন ব্যক্তির হাতে যে ব্যক্তি সেটার ব্যাপারে একরার করে, এবং ওই ব্যক্তির স্ত্রী আছে। ওই ব্যক্তির মাল আছে এবং ওই ব্যক্তির কি আছে, স্ত্রী আছে। ওই ব্যক্তির মাল আছে এমন ব্যক্তির হাতে যে ব্যক্তি স্বীকার করে, আবার ওই ব্যক্তির কি আছে, স্ত্রীও আছে। নিরুদ্দেশ ব্যক্তির সম্পদ আছে এমন ব্যক্তির কাছে যে স্বীকার করে, আবার নিরুদ্দেশ ব্যক্তির স্ত্রী আছে। ঠিক আছে? এখানে মারা গেও যায়নি, ওই ব্যক্তির যে নিরুদ্দেশ হয়ে গেছে, যার কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে? এরকম খোঁজ খবর এগুলোতে এখন তো ব্যয় করা যায়। আগে কিন্তু এগুলো ব্যয় করার সুযোগ ছিল না। আমরা যখন ছিলাম আমাদের বাড়ির পাশে হারিয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখনের মধ্যে অ্যাভেলেবল না যে একটা স্ট্যাটাস দিবে, খুঁজবে, যে সুযোগটা নাই। এখন আশেপাশে বৈধ কিন্তু অনেক আছে, হাজিরা দেখেছে, এগুলো সবগুলো ভুয়ো এগুলো একটা মানে কাজের না। কি একটা দেয় বলছে দেখতেছে, মানে ওগুলো হাঁটতেছে, এখানে এরকম হাঁটতেছে, সারাদিন আমার সাথে হাঁটে। হ্যাঁ হ্যাঁ, তো ওই সময় যুক্ত ছিল তাদের, এখন আর সুযোগটা নেই। দেখো তো ওই ব্যক্তির স্ত্রী আছে ফারাদল। এখন ওই ব্যক্তির যেহেতু মাল প্রমাণিত হয়েছে, মাল পাওয়া গেছে, কাজী কি করবে, ওই মালগুলোকে বন্টন করে দিবে
যাদের খরচ দেওয়াটা ভরণ পোষণ দেওয়াটা ওই ব্যক্তির উপর ওয়াজিব ছিল না তাদের জন্য কি করবে ফারাদুল কাদি ফি যালিকাল মাল এই মালকে কাজী বন্টন করবে ফারাদ মানে কি কদ্দার নির্ধারণ করবে নাফাকাতা যাওজাতি গায়ব নাফাকাতা যাওজাতি গায়ব অর্থাৎ কি অর্থাৎ নিরুদ্দেশ ব্যক্তির স্ত্রীর খরচ হিসেবে কি করবে বন্টন করবে এবং আওলাদিহি সিগার ওয়া ওয়ালিদাইহি এবং নাফকাতা আওলাদিহি সিগার তার ছোট যদি ছেলে থাকে নিরুদ্দেশ ব্যক্তির ছোট ছেলের জন্য বন্টন করবে এবং ছোট ছেলে বলতে হ্যাঁ না বালেগ না হওয়ার আগ পর্যন্ত এদের ভরণ পোষণ বাবার উপর আওলাদিহি সিগার তার ছোট ছেলের উপর আমাদের একটা হিসাব আছে না শৈশব কৈশোর যৌবন তারপরে কি যৌবনের পর আর নাই পাঁচটা স্টেপ ওয়ালাদিহি সিগার এই ছোট ছেলের জন্য খরচ নির্ধারণ করবে ওয়ালিদাইহি এবং নিরুদ্দেশ ব্যক্তির মা বাবার জন্য কি করবে খরচ নির্ধারণ করবে এবং ওয়া খুজা সে গ্রহণ করবে কে কাজী এগুলো সকল কে বন্টন করতেছে কাজী ওই যে ব্যক্তির কাছে টাকা পাইছে ওই ব্যক্তির টাকাগুলো বন্টন করতেছে ওয়া খুজা মিনহা আই মিনা যাওজিয়াতি স্ত্রী থেকে কাজী কাফিলান একটা জামিন গ্রহণ করবে বিহা নফকার ব্যাপারে কিসের ব্যাপারে ওই স্ত্রীকে যে কি দেওয়া হয়েছে খরচ দেওয়া হয়েছে এই ব্যাপারে একজন জামিনদার কাফিল নির্ধারণ করে একজন তার কাছ থেকে জামিন নেওয়া হবে যে আমি এদের কি দেওয়া হলো হ্যাঁ জামিন মানে উনি জামিনদার থাকবে হ্যাঁ দায়িত্ববান কাফিল এদেরকে বলা হয় কি কাফিল বিদেশের মধ্যে কাফিল বলা হয় তো ওয়ায়াখুযা মিনহা স্ত্রী থেকে গ্রহণ করবে কাফিলান জামান গ্রহণ করবে বিহা কিসের ব্যাপারে নফকার ব্যাপারে ঠিক আছে আচ্ছা এখানে ব্যাখ্যাটা এরকম হতে পারে সেটা হলো কাজী ছোট ছেলে থাকলে তার জন্য খরচ নির্ধারণ করবে এবং তার মা বাবার জন্য কি নির্ধারণ করবে খরচ নির্ধারণ করবে কিন্তু স্ত্রী থেকে কসম শপথ নেবে এটা হলো জামা কিসের ব্যাপারে যে তোমার স্বামী তোমাকে কোনো খরচ দিয়ে যায় নাই নিরুদ্দেশ হওয়ার আগে তোমাকে কোনো খরচ দেয় নাই এই ব্যাপারে কি করতে হবে এটা হলো জামানত নেওয়া তার কাছ থেকে এটা যদি সে করতে পারে তাকে কি দেওয়া হবে ওখান থেকে খরচ দেওয়া হবে কারণ স্ত্রীর হক যদি সে আদায় করে থাকে তাহলে তাকে আবার পুনরায় দেওয়ার কোনো প্রয়োজন না কারণ তার নির্ধারিত হক তো সে আদায় করে ফেলেছে কামিল কথা বুঝো নাই এগুলো সংরক্ষণ করা কাজের দায়িত্ব নিরুদ্দেশ ব্যক্তির টাকা পয়সা যেখানে সেখানে খরচ করতে পারে না কারণ এগুলো তো তার আমানত ঠিক আছে এজন্য এটা যাচাই বাছাই করে আদায় করতে হবে কিন্তু ছোট ছেলে মা বাবা এদের কথা ভিন্ন কিন্তু স্ত্রী থেকে কি নিবে যে আমানত নেবে যদি সে পছন্দ করে যে তাকে কোনো ধরনের খরচ পোষণ দেয় না খরচ দেয় না তাহলে সে কী করবে তাহলে সে নষ্ট করবে তাকে দেওয়া হবে তবে ওয়ায়াখুযা মিনহা আই মিনাল মারআতি যাওজিয়া স্ত্রী থেকে গ্রহণ করবে কাফিলান জামান গ্রহণ করবে বিহা আই বিন নাফাকার ব্যাপারে যে তাকে দেওয়া হয়নি তাকে আগে খরচ দেওয়া হয়নি এই ব্যাপারে জামান গ্রহণ করবে এবং ওয়ালা ইউকদা বিনাফকাতিন ফি মালিল গায়বি অদৃশ্যের নিরুদ্দেশ ব্যক্তির মালকে নফকা হিসেবে ফয়সালা করবে না ফয়সালা ওয়ালা ইউকদা বিনাফকাতি মালিল গায়বি ঠিক আছে এই পদি করতে পারবা ওয়ালা ইয়াকদি বিনাফকাতি ফি মালিল গায়বি কাজী ফয়সালা করবেন না বিনাফকাতি ফি মালিল গায়বি নিরুদ্দেশ ব্যক্তির সম্পদকে খরচ হিসেবে ভরণ পোষণ হিসেবে কি করবেন না ফয়সালা করবেন না ইল্লা লিহা উলাই তারা ব্যতীত মানে স্ত্রী ছোট স্ত্রী সন্তান এবং মা বাবা এরা ছাড়া আর কারোর জন্য এটা বন্টন করবে না বাকি থাকলে এগুলো আমানত সুরক্ষা করবে সংরক্ষণ করবে ওইদা বদল কাজী লাহা বিনাফকাতিল ইসার কাজী যদি ফয়সালা করে লাহা স্ত্রীর জন্য বিনাফকাতিল ইসার এটা আরেকটা মাসালা ইসার মানে হলো অসচ্ছল রসুল বলছিলাম না অশ্রম স্বামী অসর অবস্থার মধ্যে আছে
স্বামী কিসের মধ্যে আছে? অসর অবস্থার মধ্যে আছে। তো এমত অবস্থায় ওই স্ত্রীর জন্য কাজী নির্ধারণ করে দিচ্ছে ধরো মাসে 2000 টাকা। তোমার স্বামী অসচ্ছল, কারণ তোমাকে 2000 টাকায় চলতে হবে। এটা হলো অসর অবস্থায়, অসচ্ছল বিবেচনায়, স্বামীর অবস্থার বিবেচনায় স্ত্রীর জন্য কি নির্ধারণ করা হয়েছে? ভরণ পোষণ নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, স্বামী আছে, ঠিক আছে। সুম্মা আইসার, এরপরে স্বামী কি হয়ে গেল? আইসার হয়ে গেল, সে সচ্ছল হলো, ঠিক আছে। ফাখাসামাত, স্ত্রী এই ব্যাপারে খাসামত করলো, কি করলো? অভিযোগ করলো, ঝগড়া করলো। একই অর্থ আনা যাবে, তবে আমরা এখানে বলবো অভিযোগ করলো বলে অর্থ সুন্দর বিষয়। হ্যাঁ, কাজী তার স্ত্রী তার ব্যাপারে কি করলো? অভিযোগ করলো। তখন তাম্মামা লাহা, স্ত্রীর জন্য পূর্ণ করবে। তাম্মামা ফাইল হলো কাজী, কাজী ইতমাম করবে, কাজী পূর্ণ করবে লাহা কার জন্য? স্ত্রীর জন্য। নাফআতাল মুসিফ, ওই আইসার সচ্ছল, এখন সচ্ছল খরচ টাইম কি করবে? নির্ধারণ। আগে 2000 টাকা দেওয়ার সামর্থ্য, 2000 টাকা দিচ্ছে, এখন 5000 টাকার সামর্থ্য আছে, খরচ করে দিবে 5000 টাকাই দিবে। এখন সমর্থ থাকা সত্ত্বেও স্ত্রীকে আগের টাকা দিলে কাজ হবে না, থাকবে না। আচ্ছা, ওয়াইদা মাদাত মুদ্দাতু লাম ইউনফিক আয-যাওজু আলাইহা ওয়া তালাবাতহু বিযালিক। দেখো, ওয়াইদা মাদাত মুদ্দাতু, সময় যদি অতিবাহিত হয়ে যায়, সময় যদি গড়িয়ে যায়, লাম ইউনফিক আয-যাওজু আলাইহা, এবং স্বামী যদি স্ত্রীকে খরচ না দেয়, ওয়া তালাবাতহু বিযালিক, স্ত্রী যদি সেটা কি করে? দাবি করে, ফালা শাইআ লাহা, তার জন্য কিছুই হবে না, তার জন্য কিছুই নেই। ইল্লা, তবে আইয়াকুনাল কাযী, আইয়াকুনাল কাযী, কাযী যদি ফয়সালা করে, আইয়াকুনাল কাযী ফরদা লাহা নাফকাতান, যদি কাজী স্ত্রীর জন্য কোন একটা নির্ধারিত অংশ নির্ধারণ করে থাকে, আও সালাহাতিজ যাওজু, অথবা স্ত্রী যদি তার স্বামীর সাথে, সালাহাতিজ যাওজা, স্ত্রী যদি তার স্বামীর সাথে সুলহ করে, আলা মিকদারিহা, হ্যাঁ, তার একটা মিকদার উপরে, যে আমাকে এত প্রতি সপ্তাহে এত দিতে হবে, এরকম, তখন ফায়াকদি লাহা বিনাফকাতি মা মাদা, ফায়াকদি লাহা বিনাফকাতি মা মাদা। মাসালা খেয়াল করো, স্ত্রীর উপরে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, এটা স্বামীর উপরে ওয়াজিব, ঠিক আছে। এখন গত 2 মাস স্বামী স্ত্রীকে কোনো কিনে নেই, টাকা পয়সা পাঠাচ্ছে না, এরকম অনেক আছে না, দিচ্ছে না, স্ত্রী কোনো রকম চলতেছে। আচ্ছা, এখন স্ত্রী দাবি করতেছে, এরপরে 2 মাস পরে ধরে কাজের কাছে দাবি করলো, কি দাবি করছে? যে গত 2 মাস আমার স্বামী কিনে নেই, আমি সেগুলো দাবি করতেছি, বলতেছি সে কিছুই পাবে না। যেহেতু ভরণ পোষণ দেওয়া, এটার সবক হলো হাজাত। কি হাজাত? মানে যখনই প্রয়োজন তখনই কি? তখনই আয়োজন। প্রয়োজন আছে বলেই তো তাকে ভরণ পোষণ দিতে হচ্ছে। এখন প্রয়োজনগুলো ছিল গত 2 মাসে, এখন কি 2 মাসের প্রয়োজনটা কি এখন আর আছে? এখন আর নাই, বলতেছে ওই প্রয়োজন যখন যেহেতু এখন আর নাই, ওই আয়োজনে এখন আর হবে না। হ্যাঁ, খরচগুলো তো আদায় করতে হবে, এটা তো আগে মাসালা ছিল, ঠিক আছে। অসচ্ছল ছিল এরকম, যদি স্বামীর পক্ষে যদি কি করে, আল্লাহু আকবার। তো এখন কি বলতেছে, তার জন্য কিছুই হবে না, সে কিছুই পাবে না। হ্যাঁ, যেমনটা হয়ে থাকে আগে থেকে কাজী ফয়সালা করে রাখছে স্বামীর উপরে, আগামী মাস থেকে প্রতি মাসে 5,000 টাকা তোমার স্ত্রীকে দিবা, নির্ধারিত। এখন কাজী ফয়সালার পর যদি ফয়সালা চলাকালীন যদি স্বামী স্ত্রীকে 2 মাস কি না দেয়, টাকা না দেয়, ওই 2 মাস পরে যদি স্ত্রী দাবি করে, তখন এটা আদায় করতে হবে, যেহেতু এটা ফয়সালা চলতেছে। এটা কাজীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরে যেহেতু সে অমান্য করছে, এটা কি করতে হবে? আদায় করতে হবে। আবার যদি স্ত্রী যদি স্বামীর সাথে সোলা করে থাকে, সোলা মানে কি? সমাধান, সমঝোতা করে থাকে, সন্ধি করে থাকে, আগ করে, এগ্রিমেন্ট যদি করে, তো কি করতে হবে? যদি তুমি আমাকে প্রতি সপ্তাহে এত টাকা দিবে, তার প্রতি মাসে আমাকে এত টাকা দিতে হবে, এরকম যদি কি হয়ে থাকে, সোলা হয়ে থাকে, নির্ধারিত একটা অংশ, এবং সেটা যদি না দেয়, সেটা দাবি করলে কি করতে হবে? আদায় করতে হবে। মাসলা এটা আবার খেয়াল করো,
ওইদা মুদ্দাত যদি সময় অতিবাহিত হয়ে যায় মুদ্দাত লাম এমন কোন মুদ্দাত লাম মিনফিকি যাওজু আলাইহা যে মুদ্দাতে স্বামী স্ত্রী কি দেয়নি ভরণ পোষণ দেয়নি ওয়াতালাবাত বিদালিহা এবং স্ত্রী যদি সেটা দাবি করে ফালা শাইআ লাহা তার জন্য কিছুই পাবে না ইল্লা তবে আইন ইয়াকুনাল কাজী ফারাদা লাহা নাফকাতান তবে পাবে কখন কাজী যদি ফরদা নির্ধারণ করে লাহা নাফকাতান স্ত্রীর জন্য যদি ভরণ পোষণ নির্ধারণ করে আও সোলাহাতি জাওজা অথবা স্ত্রী যদি স্বামীর সাথে কি করে সোলাহ করে আলা মিকদারিহা তার একটা মিকদার স্ত্রীর নিজের জন্য একটা মিকদার যদি নির্ধারণ করে সোলাহ করে থাকে তখন ফায়াকুদি লাহা স্ত্রীর জন্য ফয়সালা হবে বিনাফকাতি কাজী ফয়সালা করবেন লাহা স্ত্রীর জন্য বিনাফকাতি মা মাদ ওই নাফকা যেটা কি হয়েছে অতিবাহিত নাফকাতি মা মাদ যা অতিবাহিত হয়েছে সেটার খরচটা কি করবে নির্ধারণ করবে গত 2 মাস যেটা অতিবাহিত হয়েছে এই এখানে কি কি অতিবাহিত করবে ফাইন মা তাজাউজু স্বামী যদি মারা যায় বাদা মা মাদ আলাইহি বিন নাফকা মা মাদ মা খুদিয়া পড়তে হবে মা খুদিয়া আলাইহি বিন নাফকা যা ফয়সালা করা হয়েছে ওইটার পরে যদি যা ফয়সালা করা হয়েছে নাফকা যেই নাফকা ফয়সালা করা হয়েছে এই স্ত্রীর জন্য কাজে একটা নাফকা নির্ধারণ করেছে ওই নাফকা নির্ধারণ করার পর স্বামী আচ্ছা ওমাদত শুকুর এরপরে কিছু মাস অতিবাহিত হয়ে গেল স্বামী মৃত্যুর পরে বলা হচ্ছে সুকিফাতিন নাফকাতুন ওই নাফকাটা কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে যে মাসগুলো অতিবাহিত হয়েছে সেটার নাফকাটা কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে বুঝতে পারছো কথা কাজী এটা কাজী নির্ধারিত তুমি আগামী মাস থেকে স্ত্রীকে টাকা দিবা এখন এরপরে স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে কয়েক মাস কি হয়ে গেল হয়ে গেল তো অতিবাহিত হওয়া মাসগুলো তা খরচ দিতে হবে কিনা বলতে সেগুলো কি হয়ে গেল এগুলো সাকেত হয়ে যাবে সাকেত হয়ে গেছে কারণ দিনই দিবেন দিনই দান নাই লাইসা ফি কয়দিল হায়াত যাওজুহু লাইসা ফি কয়দিল হায়াত মারা গেছে এটা আরবি এটা সুন্দর আরবি হলো মানে আমার বাবা নাই সবার আরবি কিভাবে বলে আবি মাতা মাতা আবি বাবা মা মা হ্যাঁ এটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলো লাইসা ফি কয়দিল হায়াত লাইসা ফি কয়দিল হায়াত আবি লাইসা ফি কয়দিল হায়াত আমার বাবা জীবিত নেই দেখো তো বলতেছে ফাইন মাতা যাওজু স্বামী যদি মারা যায় বাদা মা কুদিয়া আলাইহি বিন নাফকা নাফকা ফয়সালা হওয়ার পরে এবং মাদত শুহুর কিছু মাস যদি অতিবাহিত হয় সুকিফাতিন নাফকাতুন নাফকা হয়ে যাবে নাফকা ওই নাফকা ওই মাসগুলোর নাফকাটা সাকেত হয়ে যাবে বুঝা গেছে কথা হ্যাঁ না ওইটার মাসে আমি কথা বলে আসছি না ওই দুধের মধ্যে নফকা নাই তো স্বামীর ইন্টিগ্রালি যেই নফকা হ্যাঁ ওইটা এর বাইরে আলাদা নফকা নেই নফকা রাখতে তো মিরাজ করে সময় আছে আচ্ছা এখন মাসলা দেখো ওয়াইন আসফালা ওয়াইন আসলাফাহা সলফ মানে হলো আজাল ঠিক আছে অগ্রগামী হওয়া ঠিক আছে আজাল মানে আজাল অর্থ মানে দ্রুত করা অ্যাডভান্স টাকা দিয়ে দিতে স্বামী অ্যাডভান্স 1 বছর টাকা দিয়ে দিচ্ছে বলতে 5 টাকা করে দিতে হবে কাজে ফয়সালা করছে স্বামী 1 বছরে 60,000 টাকা দিয়ে দিচ্ছে 10 বছর নিয়ে না ঠিক আছে এখন টাকা দিয়ে অনেক টাকা করছে মাসলা কি হবে কারণ হ্যাঁ স্ত্রী বলতে কতটুকু দিতে পারবে ওদের মাসে ওয়াইন আসলাফাহা আসলাফের একর তো অগ্রগামী না অগ্রগামী ওয়াইন আসলাফাহা স্বামী যদি স্ত্রীকে আসলাফাহা নাফকাতা সানাতিন 1 বছরের নফকা যদি অগ্রগামী করে 1 বছরের নফকা যদি কি করে অগ্রগামী করে সুম্মা মাতা এরপর তিনি ইন্তেকাল করলেন লাম ইউস্তারজা মিনহা বিশাইইন তার থেকে কিছুই নেওয়া হবে না মানে স্বামী যা দিয়ে দিচ্ছে 1 বছরের খরচ এগুলো সবগুলো স্ত্রী কি করবে খরচ করতে পারবে ঠিক আছে এগুলো স্ত্রী থেকে আর নেওয়া হবে না ইউস্তারজা তো ইস্তিফা থেকে আছে না তার কাছ থেকে আর তলব করা হবে না বিষয় কিছুই ওখান থেকে ওই টাকা পয়সা থেকে এটা কার মত কিন্তু আবি হানিফা ওয়া আবি ইউসুফ এটা শেখাইনের মত কিন্তু ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইউহতাসাবু লাহা তার জন্য হিসাব করা হবে বিনাফকাতি নাফকা মা মাদ যা অতিবাহিত হয়েছে সেটার খরচ নির্ধারণ করা হবে ওমা বাকিয়া লিজাউজি
ওমা বাকিয়া আর যা বাকি আছে সেটা কাজের জন্য, স্বামীর জন্য। মনে করো স্বামী তাকে 1 বছরের জন্য কি দিছে, বিয়ে 2 মাস পরে দেখা করছে, 6 মাস পরে, তো 2 মাস পরে দেখা করছে। এরপরে স্ত্রীর ইদ্যত শুরু হয়েছে না, ইদ্যত চলাকালীন যতদিন আছে ততদিনও সে খরচ দিতে পারবে, খরচ কি নিতে পারবে। ইদ্যত চলবে কয় মাস, 4 মাস। এমনি নির্ধারিত নাই আর কি, কিন্তু স্বামী যেহেতু দিয়ে গেছে ওখান থেকে সে দিতে পারবে। তাহলে আগে গেছে 2 মাস, এখন গেছে 4 মাস, তাহলে 6 মাসের টাকা সে দিতে পারবে। বাকি 6 মাসের টাকা স্বামীকে ব্যয় করবে। ইউহতাসাবুল্লাহা বিনাসপাতি কি মানে স্বামী ইয়াকে দিয়ে দিবে আর কি, ফ্যামিলি দিয়ে দিবে, অর্থাৎ এটা তার থেকে নিয়ে নেওয়া হবে, এটা স্ত্রীর হক থাকবে না মহাদের মধ্যে। ইউহতাসাবুল্লাহা বিনাসপাতি মা মাদ, তার জন্য যা অতিবাহিত হয়ে গেছে সময়, এটার জন্য নির্ধারণ করা হবে, হিসাব করা হবে। ওমা বাকি লিজাওজি, আর অবশিষ্টগুলো কার জন্য, স্বামীর জন্য, স্বামীর টাকা হিসেবে বিবেচিত হবে। ওয়াইদা তাযাওয়াজাল আবদু হুররাতান, গোলাম যদি স্বাধীনকে বিবাহ করে, ফানাফাতুহা দাইনুন, তার খরচ অর্থাৎ খরিদ স্বাধীন মহিলার খরচ দাইনুন আলাইহি, তার উপর দায়ন হিসেবে থাকবে। ইউবাউ ফিহা, এই দায়ন আদায় করার জন্য তাকে বিক্রি করে দেওয়া হবে। হ্যাঁ, এই মাসে তাকে একবার গেছে। আচ্ছা, গোলাম বিয়ে করছে কাকে, স্বাধীন মহিলাকে তো খরচ দিতে হবে, ঠিক আছে। এখন স্বাধীন মহিলাকে খরচ দেওয়া, এই খরচটা স্বামীর উপরে দায়ী হিসেবে থাকে। স্বামীর উপরে কি সে যেহেতু গোলাম, এখন গোলামের টাকা পাবো থেকে, এখন গোলামের মালিকে যদি দিয়ে দেয় তাহলে তো ভালো, বুঝতে পারছো। গোলামের মালিকে যদি এহসান করে দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, এখন গোলাম দিবে বলতে পুরে তার উপর তার এটা আদায় করা তো ওয়াজিব। এখন সে যদি এটা আদায় করতে না পারে, এটা তার উপর হিসেবে থাকবে হিসেবে। এখন তার ঋণ আদায় করার জন্য তাকে বিক্রি করে দেওয়া হবে। তাকে বিক্রি করে যদি ঋণ পরিপূর্ণ আদায় না হয়, স্ত্রীর ভরণ পোষণ, তাকে কয়েকবার বিক্রি করা হবে, বিক্রি করা হবে প্রয়োজন। হ্যাঁ, আযাবে হলো তো বলছে সে স্বাধীন মহিলা বিয়ে করতেছে, এই স্বাধীন সে জীবন কাটাই করতে। আচ্ছা, হ্যাঁ বুঝিনি। হ্যাঁ, মালিকে বিক্রি করে তার গোলামের কি আদায় করবে, বিবাহ মানে এটা আর একজন মালিক আনে চলে যাবে আর কি। সে মালিকে তার তার স্ত্রীর ভরণ পোষণ আদায় করা যায়। হ্যাঁ, মালিকের লস বলতে মালিকে তার যে হক আদায় করে দিতে সে বিক্রিগ্রস্ত হয়ে যাচ্ছে, তার থেকে স্থানান্তর করবে, ঠিক আছে। তারপর মালিকের সে বিক্রিগ্রস্ত হয়ে গেলে মালিকের লস মালিকের। কিন্তু দেখো ওই রজুল আমাতান, ব্যক্তি যদি আমাত বিবাহ করে, দাসী বিবাহ করে, ফাবাহু আহা মাওলাহা মাআহু মানজিলান, ব্যক্তি যদি কি বিয়ে করে, দাসী বিয়ে, ব্যক্তি বলতে এখানে গোলাম আর কি, গোলাম যদি কি বিবাহ করে, দাসী বিবাহ করে, গোলাম না ধরো, ঠিক আছে, এমনি ধরো স্বাধীন পুরুষ, সে কি বিয়ে করছে, দাসী বিবাহ করেছে। ফাবাহু আহা মাওলাহা, তার মাওলা তাকে বাওয়া ইউবাউতিকু মান কি স্থান দেওয়া, ঘর দেওয়া, ঠিক আছে। মাআহু, তার দাসীর স্বামীর সাথে, দাসীর মালিক দাসীকে দাসীর স্বামীর সাথে থাকার জন্য ঘর দিয়ে দিয়েছে, ঠিক আছে, সুযোগ দিয়ে দিয়েছে। মাওলাহা মাআহু, তার মাওলা তাকে তার স্বামীর সাথে থাকার জন্য মানজিল দিল, মানজিলের টাকার সুযোগ দিল। তো ফাআলাইহি নাফকাতু, সেক্ষেত্রে স্বামীর উপরেই নফকা দেওয়াটা আবশ্যক। যেহেতু তার স্বামীর সাথে থাকার কি দিছে, সুযোগ দিছে, তখন ওই দাসীর ভরণ পোষণ দিবে যে কে, স্বামী। কিন্তু যদি থাকার সুযোগ না দেয়, সে সব সময় থাকে যে মালিকেরই খেদমত করতে হয়, বলতে যখন সুযোগ পাও তখন তুমি অতি করতে পারবে, এমনি আলাদা থাকার সুযোগ নেই। এরকম যদি হয় তখন তার ভরণ পোষণ দেবে যে মালিক। কিন্তু স্বামীর সাথে যদি থাকার আলাদা সুযোগ করে দেয়, সেক্ষেত্রে স্বামী দিবে। ওয়াইলাম ইউবাউবিহা, যদি না দেয়, তাকে সুযোগ না দেয়, ফালা তাসকাতা লাহা আলাইহি, তখন ওই দাসীর জন্য তার স্বামীর নফকা দেওয়াটা কিনা আবশ্যক নয়। মানাফকাতুল আওলাদি সিগারি আল আবি লা ইউশারিকুহু ফিহা আহুন, এখন আসতেছে
স্ত্রীর ভরণ পোষণের মশলা গেল। এখন বলছি দেখো নাফকাতুল আওলাদ ইস্তিগার, ছোট বাচ্চার ভরণ পোষণ আলাল আবি কার উপরে? বাবার উপরে। লা ইউশারিকুহু ফিহা আহাদুন, সেই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে তার ভরণ পোষণে কেউ কি হবে না, শরীক হবে না। কামা লা ইউশারিকুহু ফি নাফকাতি যাওজাতি আহাদুন, যেমনি ভাবে স্ত্রীর ভরণ পোষণে কেউ অংশগ্রহণ করে না। আসলে বুঝছো, স্ত্রীর ভরণ পোষণ স্বামী দেয়, যে এখানে কি স্বামীর সাথে আর কেউ কন্ট্রিবিউশন রাখে যে আমিও কিছু দিচ্ছি তোমার স্ত্রীর ভরণ পোষণ? না, কখন কথা তাহলে আছে। আচ্ছা, বলছি যে সেটা যেরকম নিজের বাচ্চার ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রেও একই রকম, নিজের বাচ্চার ভরণ পোষণ একমাত্র বাবাই দিবে, আর কেউ হ্যাঁ ভরণ পোষণ দেওয়া আর গিফট দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আর জন্য দিচ্ছে যে আমি 1000-2000 টাকা বা 5000 টাকা তোমাকে পাঠাচ্ছে, এটা তোমাকে গিফট করতেছে বাগিনা হিসেবে, বাই হিসেবে, হ্যাঁ, কিন্তু মৌলিক ভরণ পোষণ যেটা খরচ, যেটা সেটা বাবার উপরে ইম্পর্টেন্ট। এটা বাবা কি হিসেবে তার খরচ হিসেবে দেয়, আর যদি খরচ হিসেবে দিলেও সেটা কি, সেটা স্থায়ী না, আর সেটা সে কখনো নিজের সন্তান হিসেবে কখনো দিবে না, এটা এর মধ্যে সফল থাকবে না। দেখো ফাইন কানা সগীরু রাদিআন, ফাইন কানা সগীরু, হ্যাঁ বাত করছে ফাইন কানা ওয়ালাদু, আমার এখানে সগীর দিতে সুবিধা নেই, মানে সন্তানই উদ্দেশ্য কি, মানে ছোট সন্তান আর কি, এখানে ওয়ালাদু মানে মনে রাখবো, এটা তোমরা পড়লে ওয়ালাদু সগীর লিখে দেবে, এটা শুরু করো প্রাপ্তবয়স্ক আমরা তখন তো বাবার কথা ছোট দেওয়া অবশ্যই না, প্রাপ্তবয়স্ক হওয়াটা বালের পরে পরিবেশের ক্ষেত্রে একতলামের উপর, হ্যাঁ, তবে এটা একটা ফোকাহিদের আমরা একটা নির্দিষ্ট বয়স ব্যয় করছে গবেষণা করে, মানে পুরুষে কত বছর কি, নারী কত, এটা হচ্ছে একটা সব কিছু বিবেচনা করে একটা নির্দিষ্ট সময় ব্যয় করছে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট না। ফাইন কানা সগীরু মানে হচ্ছে ওয়ালাদু সগীর, যদি এমন সন্তান, যদি সন্তান হয় রদিয়ান, রদিয়ান মানে কি, যে দুগ্ধপান করে, দুগ্ধপুষ্ট যদি সন্তান হয়, ফালাইসা আলা উম্মিহি আন তুরদিআহু, মায়ের উপর অবশ্যক নয় তাকে দুধ পান করানো, ঠিক আছে। যদি ছোট বাচ্চা দুধ পান করে, এমন যদি ছোট বাচ্চা হয়, ওই সন্তানকে, ওই বাচ্চাকে এর আগে ওই বাচ্চাকে দুধ পান করানো মায়ের উপর কিনা আবশ্যক। আমি যখন এই মাসলাটা বলছি, এটাও শুধু করে ওর কথার কারণে ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, এই যে সন্তানের দুধ পান করার বাবা, সন্তানের দুধ পান করা হয় কে, বাবা, মায়ের উপরে দুধ পান করা আবশ্যক নয়, বাবাকে দুধ পান করা হয়, হ্যাঁ, মাসলা তো এইটাই, কিন্তু সে ওই এইভাবে বলে না আর কি, ঠিক আছে। বাবা সেটা ভাড়া করে আসবে, এখানে ব্যবস্থা করে দেখো বয়সটা এই মায়ের উপর আবশ্যক নয় তাকে কিমান করানো, ওয়াইস্তাজিরুল আবু মান তুরদিউহু ইনদাহা। তো দেখো আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল ওয়ালিদি ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আর কাছে না আল মাউলুদ অর্থাৎ সন্তানের ভরণ পোষণ, সন্তানের এবং তার মায়ের রিজিকের ব্যবস্থা করার আবশ্যক কার উপরে, বাবার উপরে। এখানে আয়াতে দেওয়া আছে আর আরেকটা আছে, এবং সন্তানের ব্যাপারে মাকে জবরদস্তি করা যাবে না, লা তুদররা ওয়ালিদাতু বিওয়ালাদিহা, সন্তানের ব্যাপারে মাকে জবরদস্তি করা যাবে না। এটা মা সন্তানকে যে দুধ পান করায় এটা দায়িত্ব হিসেবে, মানে এটা আল্লাহ তাআলার আয়াত কারিমার বিবেচনায়, এটা নির্দেশন অনুযায়ী এটা হলো তার ইহসান, সে দয়া করতেছে। সে যদি বলে আমি দুধ পান করাবো না, কিছু করতে পারবে না, তার বড় করে কথা বলার কোনো অধিকার নেই বাবার,
বাবার উপর আবশ্যক হচ্ছে যেখান থেকে সন্তানকে ব্যবস্থা করা দরকার রিজিক, সেখান থেকে সে গিয়ে রিজিকের ব্যবস্থা করবে। তো এই জন্য বলতেছে যেহেতু মায়ের উপর এটা আবশ্যক নয়, ওয়াস্তাজিরু লাহুল আবু, বাবা ইস্তেজার করবে মানে উজরত দিয়ে ভাড়া করবে লাহু তার জন্য, মানে কি তার সন্তানের জন্য, মান এমন কাউকে তুম দিয়ে অবু যে তার সন্তানকে কি পান করাবে, দুধ পান করাবে, ইন্দাহা মানে ইন্দার মাওয়া, তার স্ত্রীর নিকট। কারণ এখন ছোট বাচ্চাটা দুধ পান করা যায়, বাচ্চাটা কার কোলে, স্ত্রীর দুধ পান করা যায়। এখন তাকে ভাড়া করে আসছে, সে কোথায় আসবে? সে কি বাচ্চাটাকে নিয়ে গোপন চলে যাবে? সে না, সে যেখানে তার মায়ের নিকট এসে তাকে ভাড়া করতেছে না, তাকে ভাড়া করে আনতেছে দুধ পান করানোর জন্য। তো সে তার মায়ের কাছে এসে কি পান করাবে? এটা অনেক কারণে হতে পারে। সবসময় যে স্ত্রী ইচ্ছে করে বাধ্য হয় এমন না, কখনো কখনো স্ত্রী অসুস্থ হয়, দুধ পান করাতে পারে না, এটা তাকে বাধ্য করানো যাবে না। তবে বলেছে বাধ্য করা যাবে শুরুতে মাকে, সেটা হলো এই সন্তানের জন্য বাবা যদি অনেকভাবে চেষ্টা করছে বিভিন্নভাবে দুধ কালেকশন খাওয়ানোর জন্য, কিন্তু এই সন্তান কোনো জায়গায় দুধ খাচ্ছে না, তো বাঁচার জন্য তো খেতে হবে। এখন ওই মাকে বাধ্য করা হবে সন্তানের জীবন রক্ষা করার জন্য তাকে দুধ পান করা। যদি সে ভাড়া করে কোনো মহিলাকে, সে যদি কি করে ভাড়া করে, ওয়াহিয়া জাওজাতুহু, এবং সেটা যদি তার স্ত্রী হয়, সেটা যদি তার কি হয়, স্ত্রী হয়, আও মুতাদ্দাতুহু, এবং সেটা যদি তার মুতাদ্দা ইবুদ্রত স্ত্রী হয়, লিতুরদিআ ওয়ালাদিহা, তার সন্তানকে কি পান করানোর জন্য, লিতুরদিআ ওয়ালাদাহা লাম ইয়াজুজ, সেটা কি হবে না, জায়েজ হবে না। অর্থাৎ স্বামী তো ইস্তেজার করতেছে, ভাড়া করতেছে, এখন ভাড়া করতেছে ধরো টাকা দিয়ে ভাড়া করতেছে, এখন বলতেছে আমি 500 টাকা দিয়ে একজন কি বুঝতেছি, এখন একজন দুধ যে দুধ পান করাবে বুঝতেছি, এখন ওনার স্ত্রী বলতেছে কি 500 টাকা দিয়ে আমি করাবো, ঠিক আছে, এমনি করাচ্ছে না, কিন্তু 500 টাকা দিয়ে করাবো বলতেছে সে তার জন্য করানো কিনা যায় নাই, কারণ সে এহসান করে খাওয়াবে যে, কিন্তু টাকার বিনিময়ে সে নিজের সন্তানকে কি পান করতে পারবে না, দুধ পান করাতে পারবে না। আও মুতাদ্দাতুহু, অথবা তার মুতাদ্দা, একজন মহিলাকে স্বামী কি দিছে, দুজন স্ত্রী, একজনকে তালাক দিচ্ছে, সেই দুজন অবস্থার মধ্যে আছে, এখন টাকার কথা শুনে সে বলতেছে আমি আপনার ওই সন্তানকে আমি কি পান করাবো, দুধ পান করাবো, বলতেছে যে ঈদ পালন করতেছে সেও তো এখন মনগুহা, ঈদ পালন করতেছে মানে সে এখন একার ভিতরে আছে, মানে তার ভরণ পোষণ এখন স্বামীর অধীনে না, বলতে সেও পারবে না। সে পারবে কখন, সে যদি একবার পৃথক হয়ে যায়, সে যদি মানে অজুরত নিয়ে সন্তানকে দুধ পান করাতে পারবে কখন, যখন সে একবার ঈদ পালন শেষে একবার স্বামী থেকে পৃথক হয়ে যায়, এই মাসালা বলতেছে। এমনিতে সরাসরি মা এবং ঈদরত স্ত্রী দুধ পান করাতে পারবে না, কিন্তু লিতুরদিআ ওয়ালাদাহা, আচ্ছা পারবে না কাকে, লিতুরদিআ ওয়ালাদাহা, তার সন্তানকে দুধ পান করানোর জন্য লাম ইয়াজুজ, এটা টাকার বিনিময়ে উজরতের বিনিময়ে কিনা যায় নাই। ওয়াই ইন কাদাত ইদ্দাতুহা, যদি তার ইদ্দত তারিখে হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, ফাস্তাজারহা, সে তাকে কি করবে, ভাড়া করবে, আলা ইরদাইহি জাযা, তার সন্তানের দুধ পান করানোর ব্যাপারে যদি সে তাকে ভাড়া করে জায়েজ। নিজের স্ত্রীর মাসলা ওই কি, নিজের স্ত্রীর সন্তান হয়েছে এমন অবস্থায় সে কি দিয়ে দিচ্ছে, তারা দিয়ে দিচ্ছে, স্ত্রী ইদ্দতরত অবস্থার মধ্যে আছে, তো তবু তাকে সে নিজের স্ত্রীর টাকার বিনিময়ে কি করতে পারবে না, দুধ পান করতে পারবে না। সে টাকা নিতে পারবে নিজের স্ত্রী কখন, যখন ইদ্দত শেষ হয়ে, যখন তখন টাকার বিনিময়ে দুধ পান করতে পারবে, কারণ এখন সন্তান তো নসব সাবেত হবে বাবার, এখন তার রিজিকের ব্যবস্থা করে বাবার উপর অবশ্যই। এরপর মশলা বলতে কি দেখো, ওয়াইন করল আবু, বাবা যদি বলে লা আস্তাদিরুহা, আমি কি করব না, তো লা আস্তাদিরুহা এখানে মনে রাখবা দুইটা কৌল আছে। একটা হলো যে স্ত্রীকে স্বামী তালাকে বায়েন দিছে, কি দিছে, তালাকে বায়েন দেওয়ার পরে
হ্যাঁ, বায়ান দেওয়ার পরে ইদ্যত পালন করবে না, সে ইদ্যত পালন করার পরে সম্পূর্ণ পৃথক হয়ে গেছে না, এমনি পৃথক হয়ে গেছে। ইদ্যতের মধ্যে যদি ছিল বড় পোষণ নিয়ে স্বামী, এখন ইদ্যত থেকে পৃথক হয়ে যাওয়ার পরে দুটো কেউ বলেছেন ওই মহিলাকে এখন উজরত দিয়ে ভাড়া করা যায় আছে, আবার কেউ বলেছেন কিনা জায়েজ নাই। এখন বলছি কি, দেখো পয়েন্ট করলাম, বাবা যদি বলে লাস্ট তাজিরু, হ্যাঁ আমি তাকে দিয়ে কি করাবো না, ইস্তেজাত করাবো না, মানে ওই মা মানে সন্তানের মাকে তালাক দিয়ে দিচ্ছে, তালাকে বাইরে দিয়ে দিচ্ছে, স্বামী পৃথক হয়ে গেছে কি পালন করে। এখন স্বামী তো স্ত্রীর উপর ক্ষোভ, ঠিক আছে, বলছে আমি তাকে কি করবো না, নিজের সন্তানের মা কিন্তু বলছে আমি তাকে ভাড়া করবো না। এবং ওয়াজা বিগয়রিহা, এবং সে ওই স্ত্রী ছাড়া, নিজের ওই স্ত্রীটা ছাড়া অন্য একজনকে নিয়ে আসলো দুধ পান করানোর জন্য। ওয়াজা বা যারা বাসে নিয়ে আসা, সে বিগয়রিহা স্ত্রী ছাড়া একজনকে নিয়ে আসলো। এবং ফারাদিয়াতিল উম্মু বিমিসলি উজরাতিল আজনাবিয়্যাতি, এমত অবস্থায় বা অতঃপর ফারাদিয়াতিল উম্মু, ওই সন্তানের মা যিনি তালাকে বাইন হয়ে পৃথক হয়ে গেছে, উনি রাজি হয়েছে বিমিসলি, ওই মিসলের উপরে, বিমিসলি উজরাতিল আজনাবিয়্যাতি, যেটা আজনবিয়ার জন্য উজরত, আজনবিয়ার জন্য যে উজরত নির্ধারণ করা হয়েছে, সে উজরতের উপরে সন্তানের মা বলতেছে আমি সে উজরতে আমার ছেলেকে কি পান করাবো। শরীয়ত বলতেছে কানাল মুহাক্কু বিহি, যদিও আমরা মাসলা জানি, যদিও কি মানে নিজের মা কি পান করাতে পারে না, সন্তানকে উজরতের বিনিময়ে দুধ পান করাতে পারে না, কিন্তু এই সূরাতের মধ্যে অর্থাৎ তালাক হয়ে যাওয়ার পর বলছেন দুই কৌল, কেউ বলেছেন পারবে, কেউ বলেছেন পারবে না। এটা হলো পারবে, এই মাসালা ওটা বুঝতে পারছো, যে মা হলেও এটা বায়ান হয়ে যাওয়ার পরে, কারণ নিজের মা হলো সন্তানের জন্য অধিক অগ্রাধিকার বেশি, কারণ এই সন্তানের মুনাসেব করে আল্লাহ তাআলা তার স্তনমূল দুধ দিয়েছে, এটা তো সন্তানের খাবার, তরল খাবার, এটা সন্তানের মুনাসেব করে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করেছে। এই জন্য দুজনের মধ্যে মা বেশি হকদার, মা বেশি হকদার। কিন্তু ওয়াইন ইলতামাসা মানে হলো দাবি করা, ইলতামাসা মানে কি দাবি করা, এটা হলো আমি সিয়াল মাসে স্পর্শ করা যায়, ঠিক আছে, লমস করে টাকা, এটা ইলতামাসা বা ইফতিয়াল থেকে যখন দাবি করবে জিয়াদাতান, কিন্তু মা যদি অতিরিক্ত দাবি করে লাম ইউজিবারুজজাউজু আলাইহা, স্বামীকে জবর করা যাবে না, স্বামীকে ওই স্ত্রীকে আনার ব্যাপারে জবর করা যাবে না। মাসলাটা বুঝতে পারছো? মাসলাটা হলো সন্তানের মাকে স্বামী কি দিয়ে দিছে, তালাক দিয়ে, তালাক বাইরে ইদ্যত পালন করে সে পৃথক হয়ে গেছে। এখন স্বামী তো ক্ষোভ, স্বামী তাকে দিয়ে কি পান করাবো না, দুধ পান করাবো না, বা তাকে আমি টাকা দিয়ে ভাড়াও করবো না, তাকে আরেকজন মহিলা নিয়ে আসছে, আরেকজন মহিলাকে দিবে 5,000 টাকা। এখন সন্তানের মা বলতেছে আমি 5,000 টাকা দুধ পান করাবো, তখন বলতেছে কাজী তখন টাকা ফয়সালা দিবে যে তার মা হকদার বেশি, তার মা হকদার বেশি, মাকে উজরত দিয়ে দুধ পান করার ব্যবস্থা করতে হবে। মশলা বুঝতে পারছো? কিন্তু মা যদি বলে যে না আমার কাছে 8,000 টাকা লাগবে, তখন বলছে স্বামীকে তখন বাধ্য করা যাবে না, স্বামী যাকে থাকবে সে যাকে চায় তাকে দিয়ে দুধ পান করাতে পারবে, কারণ এখন মূল উদ্দেশ্য তো স্বামীর কি করা, মানে সন্তানের খরচ রিজিকের ব্যবস্থা করবে কে, স্বামী। এবার সে দরদার করে যেখান থেকে কম পাবে, বেশি পাবে, সেটা তার ব্যাপার, কথা বুঝে নাই, তার টাকা বাঁচাবে কমাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, যেটা স্বামীর উপর ছেড়ে দিচ্ছে আল্লাহ তাআলা। বলছে ওয়াইন ইলতামাসাত, যদি সে দাবি করে জিয়াদাতান অতিরিক্ত, মানে আনিল আজনাবিয়্যা, ওই অপরিচিত মহিলা থেকে যদি সে বেশি দাবি করে, লাম ইউজিবারুজজাউজু আলাইহা, আলাইহা মানে তার ইদ্যত, তার একা স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী, যদি স্ত্রীর ব্যাপারে স্বামীকে কি করা যাবে, জবর করা যাবে না। তারপর ওয়ারাসাতুস সাগীর ওয়াজিবাতুন আলা আবিহি ওয়া ইন খালাকাহু ফি দীনিহি, সগীরের ভরণ-পোষণ ওয়াজিব আলা আবিহি, তার বাবার উপরে, ওয়া ইন খালাকাহু ফি দীনিহি, সগীর যদিও দ্বীনের খেলাফ হয়, ছোট বাচ্চা ভরণ-পোষণ দেওয়া এটা কার উপর আবশ্যক, বাবার উপরে আবশ্যক, যদিও বা সে দিনের দিক দিয়ে খারাপ হয়, দিনের দিক দিয়ে খারাপ মানে কি,
হ্যাঁ বুঝে নেই বিধর্মী বলতে কি মনে করো স্বামী পুরা ফ্যামিলি হচ্ছে কি পুরা ফ্যামিলি হলো বিধর্মী বা আহলি কিতাব এখন স্বামী ইসলাম গ্রহণ করছে ঠিক আছে এখন তার সন্তান এখন আহলি কিতাব এমন অবস্থায় ওই সন্তানের জন্য বাবার উপর আবশ্যক আছে তার এখন কি পালন করা ভরণ পোষণ দেওয়া এটা বাবার উপর আবশ্যক বলতেছে এটা যে ওয়ারাফাতু সাগীর ওয়াজিবাতুন আলা আবিহি ওয়া ইন খালাফাহু ফি দীনিহি সে তার দ্বীনের ক্ষেত্রে যদি খেলাফও যদি হয় বাবার চেয়ে খেলাফ ভিন্ন খেলাফ যদি হয় যদি আকীদার হলেও বাবার উপর আবশ্যক হচ্ছে ওই সন্তানের কি ভরণ পোষণ দেওয়া কামা তাজিবু নাফকাতু যাওজাতি আলা যাওজি যেমনি ভাবে ওয়াজিব নাফকাতু যাওজাতি স্ত্রীর নফকা দেওয়া ওয়াজিব আলা যাওজি কার উপরে স্বামীর উপরে ওয়া ইন খালাফাতহু ফি দীনিহি যদিও স্ত্রী কি হয় দ্বীনের খেলাফ হয় স্ত্রী আহলে কিতাব স্বামী মুসলিম বলতেছে স্বামীর উপর ওয়াজিব হলো স্ত্রীকে দেওয়া ওইদা ওয়াকাতিল ফুরকাতু বাইনা যাওজাইন এখন মাসলা হলো দেখো স্বামী স্ত্রীর মধ্যে যদি ফুরকাত হয় যদি ফারাক হয়ে যায় পৃথক হয়ে যায় তাদের মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ফুরকাত মানে হলো বিবাহ বিচ্ছেদ যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এমন অবস্থায় তাদের কাছে মাসলা বোঝার জন্য বলে দিচ্ছে আগে থেকে সেটা হলো তাদের সন্তান আছে তাদের কাছে একটা সেগার কি আছে সন্তান আছে দুধের ছেলে আছে স্বামী স্ত্রী কি হয়ে গেল বিচ্ছেদ হয়ে গেল এক্ষেত্রে এই সন্তানের লালন পালনটা কে করবে স্বামীর কাছে তো খরচ দেওয়া স্বামী তার এটা নিয়ে বসে দিতে পারবা এ বাচ্চা নেই তো এই সন্তানের লালন পালন কে করবে বলতেছে ফাল উম্মু আহাক্কু বিল ওয়ালাদি মা অধিক হকদার বিল ওয়ালাদি কিসের ব্যাপারে সন্তানের ব্যাপারে এখানে সন্তানের ব্যাপারে মা যে অধিক হকদার ঠিক আছে মানে এই অবস্থার মধ্যে সন্তানটাকে বাচ্চাটা মনে করো একেবারে দুধের বাচ্চা বা ছোট বাচ্চা এখন এটা যদি ফয়সালা বলে সন্তানটা কাকে দিয়ে দিবে বাবাকে দিবে নাকি মাকে দিবে বলতেছে সরাম ফয়সালা হলো মাকে দিবে কারণ এখন তার বেড়ে ওঠার যে মূল খেদমত যে করবে সেটা মা ছাড়া কেউ করতে পারবে না এই জন্য মাকে দিয়ে দিবে এটা কতদিন বলছে 7 বছর পর্যন্ত বা 7 বছরটা ধরো সেই জন্য সে নিজে নিজে খেলতে পারবে চলতে পারবে কথা বলার মতো সময় হয় 7 বছরের প্রায় সর্বোচ্চ তখন এই ছেলে বাবার কাছে চলে যাবে সর্বত অনুযায়ী কারণ নিজবত্ব বাবার দিকে সব সাবেক দিকে বাবার দিকে তো এই জন্য বলছি উম্মু আহাক্কু বিল ওয়ালাদি মা সন্তানের ব্যাপারে অধিক হকদার এবং আমাদের একটা ম্যানেজ লিখে দিচ্ছে ওয়ালাউ কিতাবিয়াতান মা যদি কিতাবিও যদি হয় মা যদি আহলে কিতাবও যদি হয় তবু সন্তানের ব্যাপারে অধিক হকদার কে এখন বলতেছি কি দেখো মাসলা এখন দাবে দাবে আসতেছে এই সন্তানের লালন পালনের ক্ষেত্রে হুকুম কি হবে ফাইনলাম তাকুনিল উম্মু এমন অবস্থা যদি মা না থাকে শোকত হওয়ার পর মা মারা গেছে বিচ্ছেদ হওয়ার পরে মা তার দেখাশোনা দরকার কথা ছিল মা মারা গেছে তোরা হচ্ছে ফাউম্মুল উম্মি আউলা মিন উম্মিল আবি মায়ের মা অধিক হকদার বাবার মায়ের চেয়ে মানে কি নানি অধিক হকদার দাদির চেয়ে এই সন্তানের শফকত বেশি মেয়ের নাতিকে মানে মেয়ের ছেলে মেয়েকে এটা দাদির চেয়ে নানি বেশি মহব্বত করে দাদির চেয়ে এই জন্য বলতেছে যদি মেয়ে যদি না থাকে মানে সন্তানের মা যদি না থাকে তাহলে সন্তানের নানি তাকে কি করবে দেখাশোনা করবে বুঝতে পারছো কথা এই জন্য বলতে ফাউম্মুল উম্মি আউলা মায়ের মা অধিক হকদার মিন উম্মিল আবি বাবার মায়ের চেয়ে বাবার যারা নির্বাচন করছে এরা জুটতেছে না বুদ্ধি ক্লান্ত হয়ে গেছে ওরা 10-15 দিন পরে ঘুমায় নাই 1 নম্বর গেটে এখানে বাসা নিচ্ছে হ্যাঁ না পুরো প্যানেল ওরা এখানে সিঙ্গেল কাজ করছে না হ্যাঁ জানি আর নেই জানি আর নেই জানি আর
তো বলতেছি কি তাহলে কে হকদার মানা থাকলে মানানি দাদির শেষ। এখন বলতেছে ফাইদা আলাম তাকুল লাহু উম্মুল উম্মি, যদি নানি না থাকে ফা উম্মুল আবি আউলা মিনাল আখাওয়াত, এই তখন সব বাচ্চার বোনদের চেয়ে দাদি হকদার বেশি। কে হকদার বেশি? তাহলে মা না থাকলে নানি, নানি না থাকলে দাদি, দাদি না থাকলে ওই বাচ্চার যদি বোন থাকে, কি না থাকে, কি থাকে, বোন থাকলে বোনের লালন পালন করবে। বুঝতে পারছো? এখানে একটা সিরিয়াল আছে ফাউমুল আবি আউলা মিনাল আখাওয়াত, মানে এখানে একটা সিরিয়ালটা এভাবে দিছে, একজন এখানে মহব্বতের একটা তবকা আছে, কাছে কে বেশি মহব্বত করে। নাতি নাতনিকে দাদিও মহব্বত করে, নানিও মহব্বত করতে হবে, নানির মহব্বত একটু বেশি। দাদি মহব্বত করবে নিজের ছেলে মেয়ের, হ্যাঁ নিজের মেয়ে যারা এদেরকে, মানে এরা নানি, মানে নানি বিবেচনা করবে যে দাদি বিবেচনা করে নানি, হ্যাঁ আমার ক্ষেত্রে দাদি বেশি। দাদি বেশি, সেজন্য লাগে মাথার বিবেচনা। হ্যাঁ না, দাদিরা তো আসলে মহব্বত করে, এখানে মহব্বত করানোর জন্য না, কারণ তুলনা করতেছে, মানে যিনি দাদি উনি তো আবার নানিও, এক বিবেচনা দাদি এক বিবেচনা নানি। তবে দেখবা যেরকমই হোক উনি দাদি হওয়া চেয়ে নানির বিবেচনাটা অন্য মহব্বত থেকে বেশি থাকবে। হ্যাঁ এটা তো একটা আছে, এই জন্য মেয়েদেরকে মহব্বত করে, আবার ছেলেরা না জানার মতন কিছু দিয়ে দেয় মায়েরা, মার জন্য দিলে ছেলে মেয়েকে দিয়ে মা নাকি। হ্যাঁ বুঝতে পারবে। তারপরে খেয়াল করো ইনলাম তখন জাদ্দাতুন فالأخوات أولى من العمات والخالات। এই যদি দাদি না থাকে, কে না থাকে, ফাইনলাম তাকুন জাদ্দাতুন ফাল আখাওয়াত তার বোনেরাই আউলা মিনাল আম্মাতি ওয়াল খালাত, ফুফু এবং খালাদের চেয়ে, বাচ্চা ফুফু এবং খালার চেয়ে বাচ্চার বোনের অগ্রাধিকার বেশি, তাকে লালন পালন বেশি। এখানে মনে রাখবা আখাওয়াত বলছে না, এখানে বোন আবার তিন তবকা, নিজের বোন, বৈমিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন। নিজের বোন থাকলে আগে নিজের বোনের লালন পালন করো, নিজের বোন না থাকলে বৈমিত্রীয়, তারপর বৈমাত্রীয় হয়ে যাবে। এরপর মাসালা আসতেছে দেখো, তোকদ্দামুল উখতু মিনাল আবি ওয়াল উম্মি, হ্যাঁ মিনাল আব ওয়াল উম মানে কি, নিজের বোনকে অগ্রাধিকার করা দেওয়া হবে। সুম্মাল উখতু মিনাল উম, তারপরে বৈমিত্রীয়, তারপরে সুম্মা উখতু মিনাল উম, তারপরে বৈমিত্রীয়, সুম্মা উখতু মিনাল আবি, তারপরে বৈমাত্রীয়। এভাবে স্ত্রীর অগ্রাধিকার যাবে, ঠিক আছে। সুম্মাল খালাত, খালাত মানে কি, খালারা, বাচ্চার খালারা আউলা মিনাল আম্মাত, ফুফুদের চেয়ে, ঠিক আছে। তার মানে ফুফুরা খালার না থাকলে তারপর খালা তারপর যাবে ফুফুদের কাছে, ফুফুদের কাছে লাস্টে যাবে। রাকিবের কারা মহব্বতের কারা খালা নাকি হ্যাঁ মানে যেমন একটা কারণ আমরা এখানে থাকি তো সারা জীবন সুখের এখানে দেয় না, খালের এখানে দেয় না। এখানে বলতেছে বোনদের মধ্যে যেরকম তফাৎ আছে, ফুফু এবং খালাদের মধ্যে কি আছে তফাৎ আছে, মানে নিজের ফুফু, বৈমিত্রীয় ফুফু, বৈমাত্রীয় ফুফু, নিজের খালা, আবার খালার ভাঙার মায়ের বৈমিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, এরকম। তো এই মশলাটা কেউ বলতেছে দেখো ওয়ায়ানজিল না, ঠিক আছে। নাজালা ইয়ানজিল মানে এখানে ধারাবাহিকতা দেখাচ্ছে, নুজুল হবে কামা নাজালাতিল আখাওয়াত, এই কামা নুজিলাতিল আখাওয়াত, যেমনিভাবে বোনদেরকে কি করা হয়েছে, তবকা করা হয়েছে, ধাপে ধাপে করা হয়েছে, নিজ বোন, বৈমিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, সেভাবে আম্মাত এবং কিসের মধ্যে, সালাতের মধ্যে করা হবে। সুম্মাল আম্মাত, এরপর ফুবুদের করা হবে, ইয়ানজিল না কাজালিক, ফুবুদের মধ্যে তবকা করা হবে। বুঝে গেছে? মানে এখানে দেখো সবগুলা কিন্তু মহিলাদেরকে দেওয়া হয়েছে,
কারণ ছোট বাচ্চাদেরকে লালন পালন করার ক্ষেত্রে মহিলারাই যেটা পাবে সেটা পুরুষরা পাবে, এই জন্য পুরুষদের মহিলাদের মধ্যে বলছে এখন কোনো মহিলা যদি না থাকে এই বর্ণের মধ্যে কোনো কি নাই, কোনো মহিলাই নেই যে সন্তানকে লালন পালন করবে, অথবা মহিলা আছে এই মহিলাটা বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে কিন্তু এর আর দায়িত্ব পড়ে না যে এই সন্তানকে কি করা, কারণ তার নিজের সন্তান হবে, সে এখন অন্য পরিবারে, কথা বোঝো না? এগুলো সবগুলো বিয়ের আগে বা দাদি নানির কারণে এই প্রশ্ন আসবে না। আমি অন্যদের কথা বলছি, নিজের মন কিন্তু দাদি নানি যদি বিয়ে করে ফেলে কোনো কারণে, ঠিক আছে, বিয়ে যদি করে যায় অন্য ক্ষেত্রে, তবু এই সন্তান কাজ দেখভাল করার প্রয়োজন, এটা এইভাবে হাত চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে কিন্তু মাসলা আসছে অ্যাডভান্স না বলি, সেটা হলো কুল্লু মিনান তাজাওয়াজাত মিন হাউলাই, এই বলতেছে কুল্লু মান তাজাওয়াজাত মিন হাউলাই, এদের মধ্যে থেকে যেই কি করবে নেকা করবে, সুকিত হাক্কুহা ফিল হাদানাতি, তার হাদানা মানে হলো হিদর মানে হলো কোল মানে হলো তার তার দেখাশোনা করার অপরাধ, তার দেখাশোনার যে হক অধিকার সেটা সাকেত হয়ে যাবে। মানে এখানে সিরিয়াল বলছে না, দাদি নানি নিজের বোন, ঠিক আছে, তারপর খালা ফুফু, এদের কারো যদি কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তখন তাদের এই সন্তানকে দেখাশোনার যে হক সেটা কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। এইভাবে হাত চেঞ্জ করতে হবে। চাইলে নিতে পারবে, তবে এখানে কিছু মানে আছে, কিছু বাধা আছে, যে সে অন্য ফ্যামিলিতে যাবে, তো এটা মেনে নিবে না অন্য স্বামী, তারা দুজন আছে এর জন্য। আর এখানে আরো কিছু কথা আছে, একটা সন্তানকে দেখাশোনা করা, এখন তুমি যে এই মহিলাটা যে অন্য স্বামীর কাছে গেছে, এখন স্বামীর হক আদায় করাটা মহিলাটার জন্য মেয়ের কাজ, কথা বুঝো না? এখন সে যদি বাচ্চার হক আদায় করতে যায় আর স্বামীর হক আদায় করতে পারবে না, স্বামী বলবে তুমি চলে যাবে, এটা নিয়ে কোথাও গিয়ে চলে যাবে, এরকম বলে বসে থাকবে, সন্তান হয় না যে, এটা তো আরেক বিবেচনায়। এটা যদি স্বামী নিতে চায়, স্বামীর পক্ষ থেকে যদি থাকে, একটু কোনো সমস্যা নাই, সে নিজের হক ছেড়ে দিচ্ছে। কারণ এখানে এখানে সময় ব্যাপার আছে না, হ্যাঁ, দুধ পান কেমনে করাবে এই সময়, তারা দুধ পানের মনে আছে না, বিবাহ হলে তো পাবে, বিবাহ হলে তারা পাবে, তবে স্বামীর অনুমতি করবে, স্বামীর অনুমতি। এই জন্য বলতেছে এটা স্বামীর অনুমতি রাখবে, সে যদি তাকে পালন করতে চায়, নিতে চায়। কারণ এখানে স্বামীর অধিকার যাওয়ার পরে এখানে স্বামীর হকটাই বেশি। মাসালা বলতেছে, একটা মাসালা হলো এরকম, স্বামী যদি স্ত্রীকে ডাক দেয় এবং স্ত্রী যদি চুলার মধ্যে যদি খাবার দেয়, সেই খাবার যদি পরেও যদি যায়, স্ত্রী সেদিকে তাকাতে পারবে না, স্বামীর ডাকে কি দিতে হবে, ছাড়াই দিতে হবে। ওই যে নামাজের মশালা থেকে জিহারের মশালা চলে আসছে না, স্ত্রীকে নামাজের অবস্থার মধ্যে রাখতেছে, স্ত্রী নামাজ বিলম্ব করে গেছে, তবে এটা আবশ্যক না, সে নামাজ শেষ করে যুদ্ধ শেষ করে যাবে, যেতে পারবে। তবে এটা এখানে দুইটা হকই একসাথে হয়ে গেছে। তারপর রসুলের হাদিস আছে যে আমি যদি সিজদা করাটা যদি আবশ্যক, তখন তার স্ত্রীকে বলতে হবে স্বামী কি করতে, এখানে এতটা হককে স্বামীর হক এতটা গুরুত্ব দিচ্ছে। কোনটা সেজন্য বলতেছে আর কি, এটা যেহেতু একটা নফল নামাজের মাসলা, যেটা সেটা হলো মা বাবাটা আহ্বান করলে। দেখো এরপর বলতেছে ওয়াকুল্লু মান তাজাওয়াজাত মিন হাউলাই, এদের মধ্যে থেকে যেই নেকা করবে, সাকাত হাসসাহা ফিল হাদানাতি, তার হক হয়ে যাবে, সাকিত হয়ে যাবে, সুকিত হাক্কুহা, তার হক সাকিত হয়ে যাবে। ইল্লাল জাদ্দাতা, কে ছাড়া, দাদি ছাড়া, ঠিক আছে, অথবা নানি বলো, কি ছাড়া, নানি বলো না, ঠিক আছে, নানি ছাড়া। ইদা কানা যাওজুহা, ইদা কানা যাওয়াজাহা আল জাদ্দু, দাদা যদি তাকে বিবাহ করে, নানিকে বিয়ে করে ফেলছে কে, দাদা, কথা বুঝতে পারছো? মানে বাচ্চার দাদাই বিয়ে করছে কাকে,
নানিকে বিয়ে করছে আর কি। হ্যাঁ, তো এখন তো বলছে তারা তো একই ঘরের মধ্যে আছে, কিন্তু দাদি যদি নানি যদি অন্য জায়গায় বিয়ে করে ফেলে তখন তার কত থাকা হয়ে যাবে। এখানে নানার সাথে বিয়ে করার কারণে বা নানি দাদার সাথে কি করার কারণে বিয়ে করার কারণে নানি তো ঘরের মধ্যে আছে, ঠিক আছে। সেজন্য সেই তার হক সাকাত হবে না, সেই তার ঠকা দেবে। এখন বলছি কি দেখো, ফাইলাম থাকুন লিসবি ইমরাতুন, কারণ ইসিম হচ্ছে কি ইমরাতুন, যদি কোনো মহিলা না থাকে শিশুর জন্য মিন আহলিহি, তার ফ্যামিলি থেকে কোনো মহিলা নেই ওই ফ্যামিলিতে যে তার দেখাশোনা করবে, বা এরকম বিয়ে হয়ে গেছে সবার কেউ পারতেছে না। তবে এখানে মশলা যেটা আসছে সেটা হলো গায়ের মাহারামের বিয়ে হয়ে গেলে, কি হয়ে গেলে মানে না, ধরো নানির বিয়ে হয়ে গেছে গায়ের মাহারামে, এটা বাচ্চার জন্য অপরিচিত না, তার রেহেমে আত্মীয়র মধ্যে তো নাই, রেহেমের মধ্যে তো নাই, এটা হয়ে গেছে, তখন কি যায় তার মত সাকেত হয়ে যাবে। কিন্তু এই মহিলার জন্য যদি রেহেমের মধ্যে যদি বিয়ে হয় তখন তার মত সাকেত খারাপ হবে না, সাকেত হবে না। কথা বুঝতে পারছো? মানে নিজের রেহেমের মধ্যে কি হয়েছে, বিয়ে হয়েছে যেখানে, এরকম যদি হয় তখন সাকেত হবে না। তো বলতেছে যে ফাইন লাম তাকুন লিসবি ইমরাতুন মিন আহলিহি, এবং কোনো মহিলা নেই এমন অবস্থায় ফাখতাসামা ফিহি রিজালু, এবং ওই ফ্যামিলির পুরুষরা ঝগড়া করলো, ইখতাসামা কি করলো, ঝগড়া করলো, ফাআউলা ফাউলাহুম বিহি আকরাবুহুম তাসিবান, তাদের মধ্যে আউলা হলো যারা তাদের মধ্যে আসাবিয়াতের দিক দিয়ে আকরাব, আসাবি মানে কি বংশের দিক দিয়ে যারা কি আকরাব, যারা অধিক নিকটবর্তী, তারাই বেশি সন্তানের লালন পালনের দিক দিয়ে হবে, তাই সন্তানকে লালন পালনের জন্য সবাই ঝগড়া করতেছে পুরুষরা। বলছে এখানে কারা হকদার বেশি হবে, যারা বেশি ওই সন্তানের দিকে বেশি নিকটবর্তী, তারাই বেশি হকদার হবে। আল্লাহ প্রভু ওই জাকারিয়া আলাইহিস সালাম, এখানে অনেকেই ঝগড়া করেছিলেন মারিয়াম আলাইহিস সালামকে কি করার জন্য, করার জন্য। তখন জাকারিয়া আলাইহিস সালাম নিজের খালু, উনি আকরাব বেশি, নিজের স্বামী নিজের খালার জামাই, উনি কি করেছিলেন, দেখাশোনা করেছিলেন, ওনার দায়িত্ব ছিল মারিয়াম আলাইহিস সালাম। এরপর বলছে ওয়াল উম্মু ওয়াল জাদ্দাতু ওয়াকাফালাহা জাকারিয়া, কোন শুরুর দিকে আছে ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তার কাফারত নিয়েছিলেন, তার দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক আছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, কুল্লামা দাখালা আলাইহা, যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের নিকট দিলেন প্রবেশ করতেন, মিহরাব একটা মিহরাব করে দিয়েছে, ওখানে মরিয়ম থাকতেন, দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, তারপর ওয়াজাদা ইনদাহা রিজকা, গিয়ে তিনি রিজিক পেতেন, নিত্য নতুন রিজিক। তখন কি ওয়াজাদা ইনদাহা রিজকা, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তখন তিনি বলতেছে কি, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনি যাকে চান হিসাব ছাড়া দান করেন। এই কথা শোনার পরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ব্যবস্থা যদি ফল দিতে পারেন, ব্যবস্থা সন্তান দিতে পারেন। ফানাতুল মালায়েকাতু ওই স্থানে দাঁড়িয়ে দোয়া করছে। এই জন্য আউলিয়া কেরামের সান্নিধ্যে গিয়ে দোয়া করার খুশুসিয়ত হলো এটা, ঠিক আছে। ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওখানে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন। তো মারিয়াম আলাইহিস সালাম তো নবী ছিলেন না, ওলি ছিলেন, মহিলারা তো নবী হতে পারে না, তার মানে একজন ওলির পাশে দাঁড়িয়ে, খুশুসিয়তটা এখানেই। উনি তো এই বৈশিষ্ট্য জানতে পারছে যে আল্লাহ তাআলা বেগরে ভিন্ন মৌসুমে ফল দেন, সেজন্য অন্যদিকে তিনি দোয়া করতে পারতেন, কিন্তু কোরআনে বলতেছি কি ওখানে দাঁড়িয়ে কি করেছেন, জায়গার একটা আলাদা কি আছে খুশুসিয়ত, কোন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ তাআলার সাথে সুসংবাদ, এখন সুসংবাদ দিচ্ছে। হ্যাঁ, ইয়াহিয়া আলাইহিস সালাম, একবার নামটা দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে, হান্না বিনতে ফাখরুল, ইমরান নবী ছিলেন কিনা নিয়ে কথা ছিলেন না, একেবারে মত বেশি। আচ্ছা, এরপর বলতেছি কি, এজন্য ওই বাতেরা বলে যে ওলির দরবারে গিয়ে সন্তান না হলে ওলির দরবারে কেন যাও, আমরা তো সন্তান চাওয়ার জন্য যাই না ওলির কাছে, আমরা সন্তানের জন্য দোয়া করার জন্য ওখানে যাই, কারণ ওখানে একটা খুশুসিয়ত আছে। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান পেয়েছিলেন ওলির সান্নিধ্যে দোয়া করে, কথা বুঝলেন।
প্রত্যেকটা জায়গার আলাদা খুশুসিয়ত আছে। সব জায়গায় নামাজ পড়া যায়, কিন্তু মসজিদে পড়ার আলাদা কি আছে? মেরাজের রাতে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখানে জায়গায় নামাজ পড়ে, পুরো জায়গাতে নামাজ পড়তে পারছে। আলাদা করে বলতে এই জায়গাটা, মানে এই জায়গায় আলাদা কি আছে? খুশুসিয়ত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওখানে জায়গা মুসা আলাইহিস সালাম এগুলা হুজ্জত কায়েম করে দিচ্ছে আর কি, কথা বুঝলেন? হুজ্জত কায়েম করে দিচ্ছে আল্লাহ তাআলা। এবং হয়তো উনি আগে চাইতে আগে পেয়ে যেত, 80 বছর লাগতো, মানে নবীর দোয়া কবুল এটা আর কি। নবীগণ যে পরিমাণ পরীক্ষার সম্মুখীন হন, সাধারণ মাত্রা কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হবে? সন্তান না দেবো, এটা একটা কি, এটা একটা পরীক্ষা। তিনি সবরের পরীক্ষা দিয়েছেন, কিন্তু শেষ সময় উনি আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, একটা প্রশ্ন এখানে তারা ভাই আয়াতগুলো আছে, এই সন্তান আমার পরে আমার নবুয়ত ধরে রাখবে। তখন আল্লাহ তাআলা এই সবগুলো বিষয় বিবেচনা করে তাকে সন্তান দান করেছেন। ওলির কারামত বর্ণনা করার জন্য আলাদা কিতাব পড়তে হবে না, কোরআন শরীফের মধ্যে ওলির কারামত আছে, ঠিক আছে? আসিফ বিন বাকিয়ার ঘটনা কোথায়? কোরআন শরীফের মধ্যে আছে। সুলাইমান ইসলামের ওলির কথা, ঠিক আছে? বলতে সুলাইমান ইসলামের ওলি পাওয়ার যদি এতটুকু হয়, আমার নবীর ওলি পাওয়ার কতটুকু? কারণ সুলাইমান ইসলামের চেয়ে রাসূল পাকের মর্যাদা বেশি না? তো ওনার ওলির পাওয়ার কতটুকু ছিল? বলতেছে আনা আতিকা বিহি আইয়াতুতে রেখে তরফু। প্রথম বলতেছে কে পাবে বেশি, সুলাইমান বলতেছে কে আগে নিয়ে আসতে পারবে। জিনে একটা দাঁড়িয়েছে, জিনে কি বলছে? হ্যাঁ, কবল আন তাকুমা মিন মাকামি, আপনি কবল আন তাকুমা মিন মাকামি, আপনি আপনার জায়গা থেকে যেখানে বসে আছেন সেটা থেকে ওঠার আগে আমি কি নিয়ে আসবো। এখন বলছেন না পুরো জিনিস নিয়ে যাবে, আরো আগে কে পারবে? তখন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ নাম বলে নাই, তার ব্যাখ্যা দিয়েছে। ওই ব্যক্তি ব্যাখ্যা দিয়েছে কিভাবে? ক্বাল আল্লাযী, ওই ব্যক্তি ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে। বুঝতে পারছো সে কি বলছে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফু, চোখের পাতা কি করার আগে, পড়ার আগে আমি কি করে ফেলবো, থেকে নিয়ে আসছি। একটা হলো ইয়ামেন, একটা হলো ফিলিস্তিন। রানী বিলকিসের জায়গা ছিল কোথায়? ইয়ামেনে। ওখান থেকে ফিলিস্তিনে নিয়ে আসছে চোখের পাতা ওঠানোর আগে। এটা হলো ওলির পাওয়ার পয়েন্ট, যেটা আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছে। আসিফি বলকে ঘটনা, তো এখান থেকে সাবিত করা হলো। এটা তো কোরআন শরীফ তো এগুলোর পরে না, যেটা বুঝতে জান আল্লাহ বলে যে কথা কেন কোরআন শরীফ। তো বলছে রসুল এটা হচ্ছে এখন আসলে নবী পাওয়া যেতে যতটুকু হয়, রসুলের পাকের ওলির পাওয়ার কতটুকু। এই জন্য তো গৌসে পাক কি বলছে না, নাজারতু ইলা বিলাদিল্লাহি সবগুলো শহর দেখি যেভাবে সরিষার দানা দেখি। আর একটা আছে না শুহুর না দুহুর, এটা কি এমন কোনো মাস নেই, এমন কোনো দাহার নেই, যুগ নেই যেটা আমার অনুমতি ছাড়া অতিক্রম করে, যেটা আমার অনুমতি ছাড়া আসে যায়। এগুলো হলো আমার নবীর ওলির পাওয়ার, ঠিক আছে? যে যত বেশি আল্লাহ সবকে প্রাধান্য দিচ্ছে, তাকে আল্লাহ তত বেশি মর্যাদা দিচ্ছে, বুঝে গেছে কথা? সুলাইমান আলাইহিস সালামের আরেকটা নকশা মনে রাখবেন। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার উপর দিয়ে চলতেন। প্রথমে চলতে কিসের উপরে? ঘোড়ার উপরে। একদিন ঘোড়ার পাল দেখতে গিয়ে সেখানে আসরের নামাজ কাজা হয়ে গেছে। আসরের নামাজ কাজা হয়ে দেখতেছে মাগরিব ওয়াক্ত অন্ধকার হয়ে গেছে। ঘোড়ার আস্তাবল থেকে বের হয়ে দেখতেছে। পরে বলতেছে যে ঘোড়ার কারণে, যে ঘোড়া দেখতে গিয়ে ঘোড়ার কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা হক নষ্ট করছে, সবগুলো ঘোড়ার গর্দান কেটে দিয়েছে। কোরআন শরীফের আয়াতটা আছে আনাত, তো এখানে সবগুলা ঘোড়ার গর্দান কেটে দিয়েছে, সবগুলো শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা যে সকল প্রশ্ন করেছে, আল্লাহ বলছে আমার হক নষ্ট হওয়ার কারণে এত সুন্দর সুন্দর দামি দামি প্রিয় প্রিয় ঘোড়া সবগুলো কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আজকে থেকে আমার সুলাইমানের কি করতে হবে না, ঘোড়া চড়তে হবে না, আমি বাতাস করবো বলে দিলাম। ওয়াসাখখারনা লাহু রিহা ওয়ালি সুলাইমানা রিহা ওয়াদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়াসাল্লা লাহু আলাল কিসর ওয়া মিনাল জিন্নি এখানে সবগুলো আমি তার অনুভব করে দিচ্ছি। এরপর থেকে সুলাইমান আলাইহিস ঘোড়া ইউজ করে না, যখনই যাওয়ার প্রয়োজন হয়েছে সেখানে বাতাসের উপর উঠতে শুরু। এই জন্য বলতেছে কি, এরপর মশলা খেয়াল করো, এটার সাথে যদি এরকম মনে আছে বলা আছে কিন্তু প্রত্যেক বলেছিল লিখতে পারে ও কাফালত থেকে সন্তানের দায়িত্ব গ্রহণ করা। এরপর মশলা বলতেছে ওয়াল উম্মু ওয়াল জাদ্দাতু আহাক্কু বিল গুলাম হাত্তা ইয়াকুলা ওয়াহদাহু ওয়া ইয়াশরাবা ওয়াহদাহু
ويلبس وحده ويستنزي وحده وبالجارية حتى تحيض والأم والجدة এই দাদি এবং নানি অধিক হকদার কিসের ব্যাপারে গোলামের গোলাম মানে কি ছোট বাচ্চা আর আমি ছোট বাচ্চা কি বলা হয় গোলাম গোলামের ব্যাপারে মা এবং নানি অধিক হকদার ঠিক আছে কয় বছর পর্যন্ত 7 বছর বলা এখান থেকে ঠিক আছে যতদিন পর্যন্ত হাত্তায় পুরো ওয়াহদা সে নিজে নিজে খেতে পারবে সে নিজে নিজে খাওয়া পর্যন্ত মা এবং নানি তাকে দেখাশোনা করবে দেখাশোনা করার ক্ষেত্রে মা এবং নানি অধিক হকদার বয়স সব ওয়াহদা সে নিজে নিজে পান করতে পারবে বয়স বিশ ওয়াহদা সে নিজে নিজে পরিধান করতে পারবে বয়স তার যে ওয়াহদা সে নিজে নিজে ইস্তেনজা সে নিজে নিজেই ওয়াশরুম ব্যবহার করতে পারবে যদি খুব বন্ধ করে বাইরে না পারে তাহলে দিতে হবে না তাহলে বিউটি বলেছে আবার এখন বিউটি থেকে অবিল জারিয়া হাত্তা তাহিদ এবং জারিয়া মানে হলো ছোট কন্যা সন্তানের ব্যাপারে দাদি নানি তার দেখাশোনা করতে পর্যন্ত হাত্তা তাহিদ তার হায়েস হওয়া পর্যন্ত তার কি হওয়া পর্যন্ত হায়েস হওয়া পর্যন্ত ওয়ামিন সাওয়াল উম্মি ওয়াল জাদ্দাতি ওয়ামিন সাওয়াল উম্মি ওয়াল জাদ্দাতি মানে দাদি এবং নানি ছাড়া হকদার দাদি এবং নানি ছাড়া মানে হলো বাবার দিকে ফিরবে আর কি বাবা হকদার হবে কখন বিজারির কথা কন্যা সন্তানের ব্যাপারে হাত্তা তাবলুগা হাদ্দান তাশতাহি যখন ওই কন্যা পৌঁছাবে হাদ্দান ওই হতে তাশতাহি যখন তার শাহওয়াত হবে কন্যার যখন কি হবে শাহওয়াত হবে যখন তার শাহওয়াতের সময় হবে ঠিক আছে বালেগ হবে শাহওয়াতের সময় হবে তখন তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে নসব এগুলো সবগুলো প্রয়োজন হবে তখন ঠিক আছে তখন কিন্তু হকদার ফিরবে কার দিকে বাবার দিকে তখন বাবাই হকদার ওই এখানে শাহওয়াতের ব্যাপারটা তার বিয়ে দেওয়ার সময় হবে তখন ঠিক আছে তখন বাবাই হকদার বেশি এদিন তাকে বড় করার ক্ষেত্রে মা নানি হকদার বেশি এরপরে তার যখন সময় হয়ে যাবে উপযুক্ত সময় হবে তখন বাবা হকদার বেশি তার বাকি কাজ শুরু করবে ওয়াল আমাতু ইদা আতাকাহা মাওলাহা ওয়া উম্মুল ওয়ালাদি ইদা ওয়াতিকাত এই ওয়াল আমাতু দাসী ইদা আতাকাহা মাওলাহা তার মাওলা যখন তাকে আদর করে দিবে ওয়া উম্মুল ওয়ালাদি এবং উম্মে ওয়ালাদ ইদা ওয়াতিকাত যখন তাকে কি করা হবে আদর করা হবে ফাহুয়া ফিল ওয়ালাদি কিসের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কালকরলাতি সে স্বাধীনের মতো তার স্বাধীন মহিলার মতো স্বাধীন মহিলা যেরকম এর মাসাল কি বলেছিলাম স্বাধীন মহিলা যেরকম তার ফ্রি হয়ে গেলে সন্তানের অগ্রাধিকার সন্তান পালনের কি অগ্রাধিকার অনুরূপভাবে উম্মওয়ালাদ এবং দাসীকে যদি তার মালিকে কি করে দেয় আদর করে দেয় সে স্বাধীন মহিলার মতো হয়ে যাবে সেও কি করতে পারবে এখন ওই বাচ্চাকে লালন পালনের ক্ষেত্রে অগ্রাধিকার হবে ওয়ালাইসা লিল আমাতি ওয়া উম্মুল ওয়ালাদি হ্যাঁ দাসী এবং উম্মওয়ালাদের জন্য হক নেই কবলার আইকি লাইসা লিল আমাতি ওয়া উম্মুল ওয়ালাদি কবলার আইকি হাক্কুন কোনো কিনে হক নেই ফিল ওয়ালাদি সন্তানের ব্যাপারে কোনো হক থাকবে না কখন আজাদের পূর্বে তারা তো এখনো স্বামী মালিকের অধীনে মালিক অধীনে থাকা অবস্থায় তাদের সন্তানের ব্যাপারে কি করবে না করবে এটা মাওলা দিকে দিবে এখানে তারা সন্তানের ব্যাপারে কোনো কি নাই কোনো হক নাই হক সাবেত হবে না তাদের ওয়া জিম্মিয়াত ওয়া হাক্কু বিওয়ালাদিহাল মুসলিম ওয়া জিম্মিয়াত মানে কি হ্যাঁ অর্থাৎ জিম্মিয়া মহিলা আর কি হাক্কু বিওয়ালাদিহাল মুসলিম তার মুসলিম সন্তানের ব্যাপারে সে অধিক হকদার মালাম ইয়াকালিল আলিয়ান যতক্ষণ না ওই সন্তানের দিন বুঝার সময় হয় আও ইয়াখাফু আলাইহি অথবা এই ভয় হয় যে আই ইয়াকলাফাল কুফরা সে কাফেরের দিকে উলফত করবে আল্লাহ বলেন তারিখ মানে কি উলফত মোহাব্বত সৃষ্টি হওয়া মেরে উলফত মদিনে से यूं की नहीं आया था ना যে নাদরা সুরা ইয়াখাফু আলাইহি আই ইয়াকলাফাল কুফরা ঠিক আছে অর্থাৎ জিম্মিয়া মহিলা স্বামী মুসলিম স্ত্রী জিম্মি এখনো মুসলিম ইসলাম গ্রহণ করে দেয় এখনো এক্ষেত্রে সেম মাসালা তাফরিক হয়ে গেছে স্বামী তারা দিয়ে দিয়েছে এখন সন্তানকে লালন পালন করবে কে ওই জিম্মিয়া মহিলা কতদিন পর্যন্ত করবে বলতেছে এখানে কিন্তু আগের তো একটা হক ছিল বা এক হওয়া পর্যন্ত বা সে ইস্তেনজা করতে পারে বা এরকম একটা সময় পর্যন্ত কিন্তু এখানে বলতেছে কি যতক্ষণ সে দিন বুঝার সময় না হবে তখন দিন বুঝার সময় হয়ে গেলে সে আর দিন কাজ থাকতে পারবে না তাকে বানিয়ে ফেলবে তাহলে বুঝতে পারছো অথবা
যতদিন সে এগোয় হবে না যে সে কাফের সাথে কি করতেছে, অনুভব করতেছে, মহব্বত করার সময় হয়েছে, খুব করে ফেলবে, তখন যদি করার এরকম আশঙ্কা করে সন্তান বাবার দিকে সাবিত হয়ে যাবে। ঠিক আছে, মাথায় সব হ্যাঁ, ছোট দিন মাস্টার আছে এগুলো তো ইয়া হয় না, মানে সন্তান এখন তো সে তার বুঝের সময় হয় না। এই জন্য বলতে চাই যখন তার দিন বুঝের সময় হবে মা কিছু প্রয়োগ করবে, এই জন্য সময় হবে তখন ফিরিয়ে আনবে। ওইটা আরও দিন মুতাল্লাকাতু আন তাখরুজা বিওয়ালাদিহা মিনাল মিসরি ফালাইসা লাহা যালিক। কোরআন বিষয় হচ্ছে ওইদা আরও দিন মুতাল্লাকা, তালাকপ্রাপ্ত স্ত্রী যদি এরাদা করে আন তাখরুজা বিওয়ালাদিহা, তালাকপ্রাপ্ত স্ত্রী নিয়ম অনুযায়ী সন্তানের মধ্যে স্ত্রী না, মানে সন্তান স্বামী স্ত্রী তাফরিক হওয়ার পরে বাচ্চাটাকে লালন পালন করার ক্ষেত্রে এখন এই স্ত্রী যে লালন পালন করবে এটা কোথায় কোথায় করবে? হ্যাঁ, এটা স্বামীর ঘরে, ঠিক আছে, অথবা এমন জায়গায় করতে হবে যেখানে স্বামী কি দেখতে পারবে, কারণ সে এখানে সুযোগ দিচ্ছে যে মাকে লালন পালন করার ক্ষেত্রে, কিন্তু স্বামীর আড়াল হতে পারবে না। কথা বুঝতে পারছো? মানে স্বামীর এতটুকু দূরত্ব হতে পারবে না যেখানে স্বামী তার সন্তানকে দেখতে পারবে না, কারণ দিন শেষে যদি স্বামীর দিকে নির্ভর হবে, সন্তান স্বামীর দিকে ফিরে আসবে। এই জন্য বলতেছে ওই স্ত্রী বিচ্ছেদ হওয়ার পরে সন্তানকে নিয়ে শহর থেকে কোথাও চলে যেতে পারবে না, মানে অন্য দেশে চলে যাওয়া ওগুলো করতে পারবে করতে পারবে না। কিন্তু সে যেতে পারবে কোথায়? ধরো তারা শহরে থাকে, শহর থেকে গ্রামে যেতে পারবে। কোন গ্রামে? যে গ্রামের যেটা স্বামীর বাড়ি। কার বাড়ি? স্বামীর বাড়ি গ্রামে। শহর থেকে কোথায় চলে যেতে পারবে? এর এই কারণে মিশর থেকে বের হতে পারবে না, মিশর থেকে বের হতে পারবে না। এটা মাসালে ওইটা আমাদের মোতাবেক আলাদা করেছে করে আনতার ফলে বিওয়ালা দিন তার সন্তানকে নিয়ে বের হতে মিনাল মিসরি থেকে মিশর থেকে ফারাইজ করা যায়, তার জন্য কি হবে না, সাবেত হবে না। ইল্লা তবে আন্তঃখরি যাবো তার সে বের হবে ইলা ওয়াতানিহা, তার ওয়াতানের দিকে। ওয়াতান বলতে বোঝায় নিজের আপন জায়গা, মানে মাতৃস্থান যেটা, সেটার দিকে বের হতে পারবে সে। ওখানে গান জাউরি এবং ওই স্থানে যেতে পারবে। ওখানে গান জাউরি তাজাওয়াজা ফিহি, যে মকানের মধ্যে স্বামী তাকে বিয়ে করেছে, হ্যাঁ, স্বামী স্ত্রী জায়গায় বিয়ে করেছে সেখানে যেতে পারবে, এই দুই জায়গার মধ্যে। তাহলে স্বামী গিয়ে ওখানে থেকে খুঁজে পাবে, এর বাইরে অন্য অবস্থান যাওয়ার সুযোগ নেই। ও আলাদা মজুরি আচ্ছা এখানে থেকে থাকবে কেমন নাকি? আর দুই বছর করে ফেলবা তোমাদের